সম্মানিত বন্ধুগণ, আমরা আবার চলে আসলাম মোখলেছার ভাইয়ের সঙ্গে আলাপচারিতায়। চলুন যাওয়া যাক। তো মোখলেছার রহমান ভাই, আপনার গানের জীবনে পদার্পণের ঘটনাটা আমরা জানতে পারলাম, আপনি কিভাবে গান শুরু করেছেন। তা এই সময় এসে এখন আপনি কি করতেছেন এই গান নিয়ে? এখন সঙ্গীতের দেখতেছি আমি সঙ্গীতের অনেক ভাই চর্চাগুলো আমাদের কম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যেমন আমি বিভিন্ন সাইটে এনজিও প্রোগ্রাম করতাম, অনেক সাইটে গান শিখাইতাম বাচ্চাদের। এখন কিন্তু দেখতেছি দিন দিন মোবাইল ফোন বার হওয়ার পরে এই জিনিসগুলো যেন আপনি চলে যাচ্ছে। তাই এখন আমি আমাদের মহিপুর উম্মে কুলসুম স্কুল এবং কলেজে সঙ্গীত টিচার হিসেবে সেখানে আমি রয়েছি এবং বাচ্চাদের গান শিখাই প্রতি সপ্তাহে একদিন করে, এবং সেখানে কিছু মাইনে পাই। এই দিয়ে আমার সংসার একটু। আচ্ছা, আপনি কি ধরনের গান শেখান এখানে? আমি যেমন এখানে ভওয়াইয়া, পল্লীগীতি, আধুনিক, লালন গীতি, মুর্শিদি, তত্ত্ব, বিচ্ছেদ, জারি। হ্যাঁ, গান শেখানোর পাশাপাশি কি কোনো ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি বাজানো? হ্যাঁ, গান শেখার পরে আমি যেমন নিজে তবল বাজাইতে পারি, কিবোর্ড বাজাইতে পারি এবং হারমোনিয়াম বাজাইতে পারি, জুড়ি বাজাইতে পারি, একতারা বাজাইতে পারি, বিভিন্ন কয়েকটা যন্ত্র আমি বাজাইতে পারি। আচ্ছা, হ্যাঁ, সেগুলো আপনি ছাত্রছাত্রীদের আমি শিখাই। এই শেখার পরে এখন ইনশাল্লাহ আমি একটু ওই উম্মে কুলসুম স্কুল কলেজেই রয়েছে। মোখলেছার ভাই, আপনি জানেন যে আমাদের এই উত্তর অঞ্চলটা ভাওয়াইয়া ক্ষেত্রে একসময় খুবই প্রসিদ্ধ ছিল। ভাওয়াইয়া মানুষ অনেক ভালোবাসতো, কিন্তু বর্তমান সময়ে এসে ভাওয়াইয়া গানটা দিনে দিনে বিলুপ্তির পথে। এই ভাওয়াইয়া নিয়ে আর তেমন আমরা গান করা দেখতেছি না, এই ভাওয়াইয়া নিয়ে কোনো চর্চাও আমরা দেখতেছি না। তো এই ভাওয়াইয়া বিলুপ্তির পিছনে আপনার কি কারণ আছে বলে মনে হয়? এই ভাওয়াইয়াগুলা আমাদের চলে যাচ্ছে এক কারণে, শুধু এই যে ব্যান্ড সঙ্গীত, এই ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড সঙ্গীতে যাওয়ার পরে ভয়েও ব্যান্ড সঙ্গীত হচ্ছে, আধুনিকও ব্যান্ড সঙ্গীত হচ্ছে, অত সম্পূর্ণ গানগুলোই ব্যান্ড সঙ্গীতে চলে যাচ্ছে। এতে করে কি আপনার মনে হচ্ছে না যে ভাওয়াইয়া তার নিজস্ব সক্রিয়তাটা হারাচ্ছে? না, একটা ভাওয়াইয়া কিন্তু এক ধরনের ইনস্ট্রুমেন্টে গাওয়া হয়, যেমন দোতারায় গাওয়া হয়, তবলে গাওয়া হয়, বাঁশিতে গাওয়া হয় ভাওয়াইয়া। কিন্তু সেটা যখন আমরা ব্যান্ডে নিয়ে যাচ্ছি, তো এক্ষেত্রে ভাওয়াইয়ার যে নিজস্বতাটা যে একটা আছে, ভাওয়াইয়ার যে পরিচয়টা আছে, এই পরিচয়টা কি বিলুপ্ত হচ্ছে না বলে? অবশ্যই বিলুপ্ত হচ্ছে, কিন্তু আমাদের ভাওয়াইয়ার দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু এখন আমাদেরকে একটাই আকর্ষণ করতে হবে, সেটা যাতে আমরা ভাওয়াইয়া গান নিয়ে আমার স্মৃতিগুলো ধরে রাখতে পারি। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জনাব মোখলেছার রহমান ভাই, এ পর্যায়ে আমাদের দর্শকদেরকে আপনি একটা খালি গলায় আপনার একটা সুন্দর ভাওয়াইয়া গান শোনান। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে খালি গলায় আমি গান গাইতে পারি না, তারপরও আমি যেহেতু ভাইয়েরা আছে আমি শোনাচ্ছি। দারুণ বিধি রে, দারুণ বিধি, সুখের সময় বিধি ভাঙিলু কেন বাহা জোড়াহারে, সুখের সময় বিধি ভাঙিলু কেন বাহা জোড়াহারে, সুখ হইল না বিধি পাহালে, জোড়া ভাঙ্গি বিধি করলু এখারে বিধি রে, সুখ হইল না বিধি এই পুরা পাহালে রে। ধন্যবাদ। আসলে মোখলেছার রহমান ভাই, আপনার গানের গলা অনেক সুন্দর। জি ভাই, যেটা আমাদের দর্শকরাও হয়তো শুনে বলবে তাদের কমেন্টে। তো এখন কথা হচ্ছে যে আপনার এই ভাওয়াইয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু। আমার ভাওয়াইয়া নিয়ে পরিকল্পনা সেটা হচ্ছে, ভাওয়াইয়া যেহেতু আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক গান, তা ভাওয়াইয়া আমরা চাই ভাওয়াইয়াকে ধরে রাখবো। ইনশাল্লাহ আমি যতদিন আছি অতদিন ভাওয়াইয়াই গান গাবো। হ্যাঁ, এবং আপনাদের সঙ্গে যাতে আমি মিশে থাকতে পারি ভাওয়াইয়া জগৎ নিয়ে। ধন্যবাদ। এখন কথা হচ্ছে কি, আপনিও বললেন যে আমাদের একজন উত্তরবঙ্গের তথা বাংলাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী, গীতিকার এবং সুরকার, যিনি একাধারে অনেকগুলো গান রচনা করেছেন এই ভাওয়াইয়া, পল্লী গীতি সহ আরো অনেক ধরনের গান রচনা করেছেন। তো এই যে গানগুলো আছে, এই গানগুলো আমরা আপনার জনাব ছগিরউদ্দিন বয়াতির সঙ্গেও কথা বলেছি। তারও ইচ্ছা যে এই গানগুলো যদি কোনো আর্কাইভে রাখা যায় কিংবা কোনো বই আকারে রাখলে হয়তো এই ভাওয়াইয়া গানগুলো যুগের পর যুগ বেঁচে থাকবে। তো এই ক্ষেত্রে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, সে যেহেতু বলেছে, আসলে তার স্মৃতিগুলো যদি ধরে আমরা রাখতে পারি, হ্যাঁ, সে আসলে স্মৃতিগুলো এমন জিনিস করেছে, এমন গানগুলো লিখেছে, সে হাজার গান পার করে দিয়েছে, রাতে রাত দিনে দিন অনেক খাটনি করেছে এই গানগুলোই নিয়ে।
তা সেই গানগুলো যদি আমরা স্মৃতি এবং ধরতে পারি এবং ধরে থাকতে পারি, এটা তার জন্য ভালো এবং আমাদের জন্য অনেক ভালো। এই পরবর্তীতে এই বাচ্চা কাচ্চা যেগুলো আমি গান শিখাচ্ছি, তারা যখন এই স্মৃতিগুলো ধরে গাইতে পারে গানগুলা, নয়তো বা দেখা যাবে যে কয়েক বছর পর হয়তো অথবা যদি সগরুদ্দিন বয়াতি আল্লাহ না করুক যদি মৃত্যুবরণ করে, তার সঙ্গে সঙ্গে তার এই সৃষ্টিকর্মগুলো আমরা ধরে থাকতে পারি। আর যদি আমরা এগুলোকে আমরা কোনো বই আকারে রাখতে পারি, তাহলে হয়তো বা যুগের পর যুগ এই ভাওয়াইয়া যে আছে, উত্তরবঙ্গের যে ঐতিহ্য ভাওয়াইয়া, সেগুলো আমাদের এই উত্তরবঙ্গ তথা বাংলাদেশের তথা সারা বিশ্বের মানুষ জানতে পারবে। তো মোখলেছার রহমান ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি যাতে আপনি এই ভাওয়াইয়াকে সামনের দিকে আপনার শ্বশুরের অবর্তমানে হলেও সামনের দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।